লিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা প্রাণ ভরিয়া পড়েন দুরূদ আমার জিন্দা নবীর উপরে মোদের দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুয়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মুহতারাম অত্র ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর উপজেলার অন্তর্গত তুলাতলা গ্রামে রেজবিয়া মনজারুল ইসলাম প্রাইভেট আলিয়া মাদ্রাসার নতুন ভবনে আমার ভাই যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান রিজভী সুন্নি আল কাদরী সাহেবের সার্বিক সহযোগিতায় বাবাজান কেবলার খুশরুজ শরীফ উদযাপন উপলক্ষে আয়োজিত পুত পবিত্র মাহফিলের সম্মানিত সাহিবে সদর সদরে জলসা সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক আমার ভাই অধ্যক্ষ মাওলানা মুফতি মাহমুদুল হাসান রিজভী সুন্নি আল কাদরী সাহেব, আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন বাবাজান কেবলার কলিজার টুকরা, বাবাজান কেবলার মেয়ের গড়ের সন্তান আমার বাবা হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু হায়দার রিজভী সুন্নি আল কাদরী সাহেব। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা
আব্দুল হাফিজ রিজভী সুন্নি আল কাদি সাহেব, আর উপস্থিত রয়েছেন হযরত মাওলানা জসিমউদ্দিন রিজভী সুন্নি আল কাদি সাহেব, উপস্থিত রয়েছেন আমার ভাই যিনি আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা নূর মোহাম্মদ রিজভী সুন্নি আল কাদি সাহেব, হযরত মাওলানা আরমান আলী রিজভী সুন্নি আল কাদি সাহেব, উপস্থিত রয়েছেন মাওলানা হাবিবুর রহমান রিজভী সুন্নি আল কাদি সাহেব সহ মোহতারাম রিজভিয়া দরবারের কর্ণধার খলিফাগণ, বিলখুসুস আমার বাবা ভাইয়েরা, আমার হৃদয়ের স্পন্দন ছাত্ররা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের কাছে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আলোচনা করলে সারাক্ষণই আলোচনা করা যাবে, তবে আজকের এই খুশরোজ শরীফে আমরা সবাই একত্রিত হতে পেরে, আমরা আসতে পেরে, আমরা কি আনন্দিত না বেজার? আওয়াজ দিয়ে বলেন, আনন্দিত না বেজার? আনন্দিত। কে শক্তি দিয়েছেন আসার জন্য? মহান রব্বুল আলামিন। আসুন সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা মস্তক অবনত করে শুকরিয়া আদায় করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনটা হলো পহেলা বৈশাখ, প্রথম তারিখ বৈশাখ মাসে। এই বাংলা সন আবিষ্কার করেছিল বাদশাহ আকবর। বাদশাহ আকবর আবিষ্কার করেছিল কি জন্য, কি সুবিধার্থে? আমাদের কাছ থেকে যেন খাজনা আদায় করতে সুবিধা হয়। খাজনা আদায় করার লক্ষ্যে 1556 খ্রিস্টাব্দে সে এই বাংলা সন আবিষ্কার করে বাদশাহ আকবর। এই তারিখটা বাংলা হিসাবে বৈশাখ মাসের প্রথম তারিখে আপনার হিজরি আর এই বাংলা সনের প্রথম তারিখ ধরা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করেছিলেন, সেই দিন থেকে শুরু হয়েছে হিজরি সন। সুবহানাল্লাহ বলে। হিজরি সনের যিনি প্রবর্তক, যিনি আবিষ্কার করেছিলেন, তিনি হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। আর ইংরেজি সনটা আবিষ্কার হয়েছিল যেই দিন ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নেওয়া হয়েছিল, সেই দিন থেকেই আপনার খ্রিস্ট সন আপনার গণনা করা হয়। যাই হোক, পহেলা বৈশাখ আমাদের এই ধরাধামে আগমন করেছিলেন আমাদের পীর ও মুর্শিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা, যিনি রহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শিদে বরহক, হাদিয়ে জামান, যিনি মাহিউস সুন্নাহ। মহিউস সুন্নাহ কি? মহিউস সুন্নাহ মাহিউল বিদা। মহিউস সুন্নাহ শব্দের অর্থ হলো সুন্নত কো জিন্দা করনে वाला। মাহিউল বিদা, বিদাতকে যিনি দমন করেছেন, মোচন করে দিয়েছেন, তিনি হলেন আমাদের রিজভী মাওলা কেবলা কাবা। সেই হুজুর কেবলার খুশরোজ শরীফ শুভ আগমনের দিন উপলক্ষে আজকের এই আয়োজন। এই আয়োজনে আমরা ওনারই কথাগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। হুজুর কেবলা যখন থেকে বাংলার জমিনে বয়ান করেন, তখন থেকে ওনার উদ্দেশ্য ছিল মানুষগুলাকে হেদায়েতের মুখে, হেদায়েতের দিকে, আলোর দিকে আনা, অন্ধকার থেকে উদ্ধার করে, জাহিলিয়ত থেকে উদ্ধার করে, কুফরি থেকে উদ্ধার করে ইমানের পথে আনা ওনার উদ্দেশ্য ছিল। তাই ওয়াজ ছিল ইমানের। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের ওয়াজ ছিল বাবাজান কেবলার। ইসলাম কি, ইমান কি? বাবাজান কেবলার এখনো ক্যাসেটগুলা মাঝে মধ্যে পাওয়া যায়। বাবাজান কেবলা বলেছেন, ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি যার বিশ্বাস আছে তারাই হলো ইমানদার। গায়েবের প্রতি যার বিশ্বাস আছে তারাই ইমানদার।
আমরা আল্লাহ দেখি নাই, জান্নাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু নবীজি দেখছেন কিনা? নবীজি দেখেছেন বিদায় আমার নবীজিকে বাবাজান কেবলা মুমিন বলেন নাই, আমার বাবাজান কেবলা বলেছেন মুমিন আমরা না দীক্ষা বিশ্বাস করছি তাই আমরা মুমিন। দেখেছেন যিনি তিনি মুমিন নয়, তিনি স্বয়ং ঈমান। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহকে আমার নবীজি দুই নয়নে দেখেছেন। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা বি আহসানি সূরাতিন, অতি উত্তম আকৃতিতে নবীজি আল্লাহকে দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাব্বাহু মাররাতাইনি, মাররাতান বি বাসারিহি ওয়া মাররাতান বি ফুআদিহি। আল্লাহ নবীজিকে দুইবার দেখেছেন। কার বর্ণনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন। তিনি বলেন নবীজি আল্লাহকে দুইবার দেখেছেন, একবার দেখেছেন চর্মচুখ দিয়ে, আরেকবার দেখেছেন অন্তরচক্ষু মুবারক দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজি দেখছে, আমরা দেখি নাই, তাই আমরা হইলাম ঈমানদার, আমরা মুমিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ঈমান। আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা শরীফ পড়ে আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ঈমানদার। ভাইও গভীর মনোযোগ, এই কালিমা শরীফ হলো মুসলিম বিহি, এই কালিমা শরীফ হলো মুমিন বিহি। আর আমরা গ্রহণ করিয়া হয়েছি মুসলিম, আমরা গ্রহণ করিয়া হয়েছি মুমিন। আর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মাঝখানে যেই গ্যাপটা রয়েছে, সেই গ্যাপের স্থানের মধ্যে আমার দয়াল নবীজি হলেন স্বয়ং ইসলাম, আমার নবীজি হলেন স্বয়ং ঈমান। জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই শিক্ষা ছিল আমার দয়াল রেজভী মাওলার, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার উপরে আমরা আছি না নাই? যারা আছি হাত উঠান, দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইরা হাত নামান, গভীর মনোযোগ। সামান্য কথা বলবো। নবীজি বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে জগতের মানুষ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। কি হিসাবে? রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। নবীজি নবী হইয়াই দুনিয়াতে আগমন করেছেন, নবী হইয়াই দুনিয়াতে আগমন করেছেন। মুসলমান হওয়া, ঈমানদার হওয়া হলো নিম্ন স্তরের, নবী হওয়া অনেক উপরের, রাসূল হওয়াটা বহু উপরের। নবীজির শান নবী এবং রাসূল হওয়ার মধ্যে বহু ঊর্ধ্বে তার পজিশন, তার মর্যাদা, তার মাকাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই দিকে আর যাব না। সূরা বাকারার মধ্যে আছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এখানে মিসলু শব্দ আছে, আমার ব্যাখ্যা নয়, তাফসিরে খাজেন, তাফসিরে খাজেনের মধ্যে রয়েছে, তাফসিরে মাদারিকের মধ্যে রয়েছে। মিন মিসলিহির ব্যাখ্যায় নবীজি মুসলমান নন, নবীজি ঈমানদার নন, নবীজি স্বয়ং ইসলাম, নবীজি স্বয়ং ঈমান। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বাবা আসুন, আমার নবীজি জ্ঞান বিজ্ঞানের মূল কিনা? জ্ঞান বিজ্ঞানের উৎস কিনা? আমাদের দেশে ওয়াজ কইরা যুবকদেরকে অন্ধ বানায়া ফেলাইছে। নাম মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি কয় নাবিল উম্মি, উম্মি নবী। কষ্ট হইতাছে? উম্মি নবী।
আমার দয়াল রেজভী মৌলা কয় নেভার, নো, হতে পারে না। নবীজি জ্ঞান বিজ্ঞানের মূল। উম্মুন শব্দের অর্থই হচ্ছে মূল। উম্মুন শব্দের অর্থ মা, উম্মুন শব্দের অর্থ হলো রুট, অর্থাৎ যার মূল। সুতরাং সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল হলেন আমার নবীজি। আমার নবীজি সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল। লেখে রাখে কে? কে লেখার কাজ করে? যার মনে থাকে না। আফাতুল ইলমি আন-নিসিয়ান, কিতাবুল ইলমের মধ্যে আছে ভুলে যাওয়া হলো ইলমের বিপদ। যারা এই বিপদের মধ্যে পড়ে যায় তারা লিখে রাখে। আমার নবীজি লিখে রাখার চিন্তা করেননি, নবীজি ভুলে যাননি। কেন? আমার নবীজির কাছে যখন ওহী নাজিল করা হয়, নবীজি জবান খুলে মুখস্থ করা শুরু করে দেয়। আল্লাহ কয়, বন্ধু আপনার মেহনত করতে হবে না, আপনাকে কষ্ট করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনাকে তাড়াহুড়া করতে হবে না। আমি আল্লাহ আপনার সিনার মধ্যে ইলমটা বসায়া দিলাম। চিন্তা দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো বানানোর জন্য, সাধারণ মানুষের কাতারে আনার জন্য নবীজির উপরে যারা বাবা কটাক্ষ করছে, আঘাত হানছে, তাদের বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে না। হচ্ছে কারা? যারা নবীর শান বাড়ায়, নবীর শান বাড়ায়। আলী আকবর রেজভী কেবলা কাবা, তার কাছে দোয়া চেয়েছে। বহু বাংলাদেশের প্রেসিডেন্ট রয়েছে, বহু বাংলাদেশের প্রেসিডেন্ট রয়েছে যারা আমার রেজভী মাওলার কাছে দোয়া চেয়েছে। এই দেশে বহু উলামা লীগ রয়েছে যারা বাবাজানের কাছে দোয়া চেয়েছেন। এমপি মন্ত্রী রয়েছে, বাবাজান কেবলার কাছে দোয়া চেয়েছেন। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আমার দয়াল রেজভী মাওলা। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা, আমি সেই দিকেও আর যাব না। আমি বলতে চাই, এই রেজভী মাওলা বাংলার জমিনে ইমানের দাওয়াত দিয়েছেন, ইমানের দাওয়াত দিয়েছেন। বলেছেন আমার নবীজি তিনি নিরক্ষর নয়, ইলিটারেট নয়। নবীজি কি? হাদিস শরীফের মধ্যে আসছে, বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আগমন করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, দুনিয়ার কোন মানুষের কাছে, ফেরেশতাদের কাছে, জিনদের কাছে, অন্যান্য কারো কাছে নবীজি শিক্ষা গ্রহণ করেন নাই। নবীজির শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ শিক্ষা দিয়েছেন। ও গর্দ, ওই গাধা, তুই কি কিতাবুল মাগাজিও পড়স নাই? কিতাবুল মাগাজির মধ্যে আছে হুদাইবিয়ার সন্ধির মধ্যে, হুদাইবিয়ার সন্ধির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এখন কাফেররা মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কাইটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আমার নবীজি সন্ধিনামা দেখলেন, আলীকে বললেন, আলী এটা কেটে দাও। আলী কয়, হুজুর আমারে মাফ করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আমি কলম ধরতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি নিয়া পড়লেন, পয়রা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গাটা কাটলেন, কাটতে এখানে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কলম দিয়া লেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ভাইও, পড়া যদি না জানতো বাহির করা কি সম্ভব ছিল? আমার নবীজি লেখা যদি না জানতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা লেখা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। সুতরাং আমার নবীকে আল্লাহই লেখা শিখিয়েছেন, আমার নবীজিকে আল্লাহই পড়া শিখিয়েছেন। আমার নবীজি এই যে লেখা জানা, পড়া জানা, এটা ছিল আমার নবীজির একখানা মুজিজা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মিজানুর রহমান আজহারীরে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার করা হয় নাই মিজানুর রহমান আজহারীকে। তবে আমি অনুরোধ জানাই বাংলাদেশ সরকারের প্রতি, এই রকম যারা কটূক্তিকারী রয়েছে তাদেরকে গ্রেফতার করা হোক। আপনারা একমত কিনা? মারহাবা, মারহাবা। ভাই গভীর মনোযোগ। আসুন আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আমার দয়াল রেজভী মাওলা
ঈমান শিক্ষা দিয়েছে। নবীজি হাজির ও নাজির, মানলে মুমিন, না মানলে কাফের বেঈমান। হাজির ও নাজির, আমার দয়াল নবীজি নূরে মুজাসসাম, যারা মানবে তারা মুমিন, না মানলে বেঈমান কাফের। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীজি গায়েবের খবর দাতা, আমার নবীজি গায়েবের খবর দাতা। যারা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা বেঈমান। কথা কোন ঠিক না বেঠিক? আসুন বাবা, এমনি ভাবে ঈমান শিক্ষা দেওয়ার পরে আমার দয়াল রেজভী মাওলা শিখাইছে এখন সুন্নত ভাবে চলা, সুন্নতের উপরে চলা, আমল শিক্ষা দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আসুন, আমার দয়াল রেজভী মাওলা কি করেছেন? মৃত সুন্নতকে জিন্দা করেছেন। আমি বলে যাই রেজভী মাওলা একটা কথাও দ্বীনের বাহিরে, শরীয়তের বাহিরে, নবীজির হাদিসের বাহিরে, তাফসীরের বাহিরে একটি কথাও বলেন নাই, একটি কথাও বলেন নাই। আসুন বাবা, হাদিস শরীফের মধ্যে ওই দিনও পড়লাম, হাদিস শরীফের মধ্যে রয়েছে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু আলা কুল্লি রাসি মিআতি সানাতিন মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি আছে? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু আলা কুল্লি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন, আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক শতাব্দীর মাথায়, প্রত্যেক শতাব্দীর মাথায়, 100 বছরের মাথায় আল্লাহ পাক মুজাদ্দিদ পাঠান। আল্লাহ কি পাঠায়? মুজাদ্দিদ পাঠায়। যেই মুজাদ্দিদরা দ্বীনের সংস্কার করেন, দ্বীনের সংস্কার করেন। আল্লাহ জানে আল্লাহর দ্বীনের পরিবর্তন ঘটাইবে, আর সেই পরিবর্তন আবার তিনি সংস্কারের মাধ্যমে দ্বীনটাকে সঠিক জায়গায় আনবে। সেই সংস্কারক হিসাবে আমার দয়াল রেজভী মাওলা এই ধরাধামে পয়লা বৈশাখ আগমন করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর কেমনে? মরা সুন্নত জিন্দা করছে। মসজিদে আমরা সবাই দাঁড়ায়া যাইতাম, যখন মুয়াজ্জিন একামত বলতো, আমার দয়াল রেজভী মাওলা কয় এটা সুন্নত না। সুন্নত হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ানো, আর কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ বললে নামাজ ইমাম সাহেব শুরু করবে। এইটা হলো সুন্নত। বাবা, এই দয়াল রেজভী মাওলা যখন শিখাইলেন, শিখানোর পরে আমরা মুরিদরা, বক্রবৃন্দ যারা আছি, আরো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার যারা আছে, এই আমল করা শুরু করছে। কথা কোন ঠিক না বেঠিক? ইমদাদুর রিআয়া ফি শারহিল বাকায়া, ইমদাদুর রিআয়া ফি শারহিল বাকায়ার মধ্যে এটা আছে, এই কথাটা আছে। তাই মরা সুন্নতকে জিন্দা করছে কে? আমার দয়াল রেজভী মাওলা, আমার দয়াল রেজভী মাওলা। আসুন বাবা, লাঠি নিয়া জুমার দিন খুতবা দেওয়া কে জিন্দা করেছে? দয়াল রেজভী মাওলা। এখনো অনেক মসজিদের মধ্যে লাঠি নিয়া খুতবা দেয় না, এটার তো আর প্রয়োজন নাই। হেই, আমার নবী যেইভাবে আমল করেছে, তোমার আমার সেইভাবে আমল করাই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি খুতবা দিয়েছেন লাঠি নিয়ে, সুতরাং লাঠি নিয়ে খুতবা দেওয়া হলো সুন্নত। এই মৃত সুন্নতকে জিন্দা করেছেন আমার দয়াল রেজভী মাওলা। আসুন বাবা, মসজিদে ঢুকার সময় নবীজিকে সালাম দিয়ে ঢুকতে হয়, এই সুন্নত জারি করেছেন, এই সুন্নতকে জিন্দা করেছেন আমার দয়াল রেজভী মাওলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আগে ডান পাও দিয়ে বলতাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, কিন্তু বাবাজান কেবলা বলছেন না, আমার নবীজিকে সালাম দিয়া ডান পাও দিয়ে বলবে। কি বলবে? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এইভাবে ঢোকা হলো সুন্নত। বের হওয়ার সময় নবীজিকে সালাম দিয়ে বের হওয়াটা হচ্ছে সুন্নত। এই মৃত সুন্নত জিন্দা করেছেন আমার রেজভী মাওলা কেবলা কাবা। কথা কোন ঠিক না বেঠিক?
জুমার সানি আজান, এই সানি আজান আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায় হবে। আবু দাউদ শরীফের 155 নম্বর পৃষ্ঠা দিয়ে বাবাজান কেবলা প্রমাণ করলেন যে মসজিদে বাবা জুমার সানি আজান হবে আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায়। এই সুন্নতকে জিন্দা করেছেন কে? আমার দয়াল রেজভী মাওলা। আরো ফতোয়া দিয়েছেন মসজিদের ভিতরে আজান দেওয়া জায়েজ না, জায়েজ না, মাকরুহে তাহরিমি। মুফতি সাহেব এখানে আছেন, কি লেখা আছে? ওয়ায়ামবাগি আইয়ু আযানা আলাল মিজানাতি আও খারিজাল মসজিদি ওয়ালা ইউআযানু ফিল মসজিদ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফতোয়ায়ে আলমগীরি, ফতোয়ায়ে আলমগীরি, কাজী খান, ফতোয়ায়ে তাতার খানিয়া, ফতুল কাদির, আরো বিভিন্ন কিতাবের মধ্যে ফতোয়ার কিতাব, মোতাবার কিতাব, যেইগুলাকে রদ করার ক্ষমতা কারো নাই, এই সমস্ত ফতোয়ার কিতাব দিয়ে প্রমাণ করছে মসজিদের ভিতরে জুমার প্রথম আজান, সানি আজান, ওয়াক্তি আজান, কোনো আজানই মসজিদের ভিতরে দেওয়া জায়েজ না, জায়েজ না, মাকরুহে তাহরিমি। ভাইও, মাকরুহে তাহরিমির কথা লেখা রয়েছে, আরো বুঝুন, গভীর মনোযোগ। একামত মসজিদের ভিতরে হবে, বাবাজান কেবলা বলেছেন, এটা ফতোয়ার কিতাবের মধ্যেও আছে। এইভাবে মরা সুন্নতকে জিন্দা করেছেন আমার দয়াল রেজভী মাওলা। কথা কোন ঠিক না বেঠিক? তিনি কোন মসলকের লোক? আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক। তিনি বাংলার আলা হযরত, বাংলার আলা হযরত হলেন আমার দয়াল রেজভী মাওলা কেবলা কাবা। যদি স্লোগান এটা হয় ফির যার যার সুন্নিয়ত সবার, আমি রাত নাই, কথা বলেন ঠিক না বেটি? ফির যার যার। আরে তোমার আমার ফির যদি কি হয়, ওহাবি হয়, তোমার আমার ফির যদি বদমাযহাবি হয়, তোমার আমার ফির যদি খারাপ আকীদা থাকে, তারে কি আমি মাননা এই সুন্নিয়ত করতে পারুম তোমারে নিয়া? তুমি ফিরও মানবা, সুন্নিয়ত মানবা, এটা হইতে পারে? হইতে পারে না। হ্যাঁ, আসুন আমরা সবাই মিলে এক প্ল্যাটফর্মে আসি, আকীদা শুদ্ধ, এবং আমরা সকলেই আকীদা শুদ্ধ করে আমরা এক পতাকা তলে আসতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? মসলকে আলা হযরতকে যারা কটাক্ষ করে তাদের সাথে আমরা নাই, তাদের সাথে আমরা নাই। আমরা হব তাদের সাথী যারা মসলকে আলা হযরতকে মান্না এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে বাবা সামনের দিকে অগ্রসর হতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? এই দেশের আলেম ওলামারা অনেকেই রয়েছে যারা বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে রেজভী সাহেব নাকি বদ আকীদা। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। রেজভী সাহেব বদ আকীদার নয়, যারা বলছে তারাই বদ আকীদার অন্তর্ভুক্ত। বদ আকীদার অন্তর্ভুক্ত কেমনে? যারা বলে নবীজির গুনাহগাতা মুহররমের 10 তারিখ মাফ করা হইছে, তারার আকীদা শুদ্ধ নাকি খারাপ? তাই তো নবীজি বলেছে, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। সমস্ত আলেম কিন্তু এক নয়। আমার নবীজি দুইটা ক্লাসিফিকেশন করেছেন আলেমদের মধ্যে। একটা হচ্ছে ইন্না শাররাস শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। এক শ্রেণীর আলেম হলো সবচাইতে উৎকৃষ্ট, অপর পক্ষে আরেক শ্রেণীর আলেম হইল সবচাইতে নিকৃষ্ট। আমরা উৎকৃষ্ট আলেমের পক্ষে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা উৎকৃষ্ট আলেম, যেই আলেমের আকীদা সঠিক, যেই আলেমের ঈমান সঠিক, যেই আলেমের সুন্নতের পাবন্দি করে গেছে, সেই আলেমের পক্ষে আমরা আছি। কথা কোন ঠিক না বেঠিক? তাই তো আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ ডাক দিবে প্রত্যেক ইমামের, প্রত্যেক ইমামকে আল্লাহ ডাক দিবে, ওই ইমামের সাথী হইয়া আমরা আল্লাহর দরবারে হাজির হব। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন ইয়াউমা, ওই হাসরের ময়দানে, নাদউ, আমি আহ্বান করব, কুল্লা উনাসিম, সকল মানুষকে, বিইমামিহিম, তাদের ইমামকে লিডার বানাইয়া। জোরে কোন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? আমাদের লিডার কে?
রেজবি বাবা কেবলা কাবা, কথা কোন ঠিক না বেঠিক? রেজবি বাবার সাথে আমরা যাব কোথায়? মুস্তাফা রেজা খান, রেজবি মুস্তাফা রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওখান থেকে যাব আলা হযরতের কাছে, আলা হযরতের মিডিয়া নিয়া আমরা যাব দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের লেওয়ায়ে আমনের কাছে, কথা কোন ঠিক না বেঠিক? আমরা দয়াল নবীজিকে নিয়ে আমরা যাইতে চাই, কথা কোন ঠিক না বেঠিক? আসুন বাবা, অনেকগুলা কথা ছিল, অনেক বলার ছিল। ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আমার ভাই মাওলানা মুফতি তৌহিদুর রহমান রেজবি সুন্নি আল কাদরি সাহেব, উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রিজভিয়া জেলা কমিটির সভাপতি ভাই মোহাম্মদ নজরুল ইসলাম রেজবি সাহেব, উপস্থিত রয়েছেন আবু বকর রেজবি সুন্নি আল কাদরি সাহেব, অনেক উলামায়ে কেরাম রয়েছে। ভাই, মনটাতে বুঝাইতে পারি না আজকে কেন রিজবিদের এত শত্রু হলো। আমরা রিজবিরা তো কারো শত্রু নয়, আমরা রিজবিরা চাই সঠিক পথে চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলো। আমরাও চলি, তোমরাও চলো, সবাই মিলে আমরা জান্নাতে চাই। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, আমরা কাউকে কাফের বলতে চাই না। কিন্তু যদি কাফের কোরআনের ভাষায় হয়ে যায়, যদি কোরআনের ভাষায় কাফের হয়, তাকে কি কাফের বলতে হবে না? আবু জাহেলকে কাফের বলতে হবে না? আবু লাহাবকে কাফের বলতে হবে না? মুনাফিক, সেই মুনাফিকদের বেলায় আল্লাহ ওয়াজ করেছেন, কাফেরদের ক্ষেত্রে ওয়াজ করেছেন। সেই ওয়াজ আমার ভাই নূর মোহাম্মদ সাহেব আলোচনা করেছেন, সেই দিকে যাচ্ছি না। ভাই, মুনাফিক কাফের যদি মারা যায়, তাদেরকে মুসলমানের গোরস্থানে দাফন করা জায়েজ না, তাদের জানাজার নামাজও পড়া জায়েজ না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আমার নবীজিকে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, এই রকম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক, এই কাফের থেকে জঘন্য ব্যক্তি যদি মারা যায়, আপনি তার জানাজার নামাজ পড়াবেন না এবং তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ভাইও, মুসলমানের গুরুস্থানে আমরা মুসলমানরা যাই, ইমানদাররা যাই দোয়া করার জন্য, কিন্তু তাদেরকে যদি মুসলমানের গুরুস্থানে দাফন করা হয়, সেখানে কি যাওয়া সম্ভব? সম্ভব না, আল্লাহ নিষেধ করেছেন। তাই মুসলমানদের গুরুস্থানে এই রকম মুনাফিক কাফের যদি মারা যায়, তাদেরকে দাফন করা জায়েজ না, জায়েজ না, জায়েজ না। তাই আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে ঈমান রক্ষা করে চলতে হবে। আমরা বাবা ঘরে একরকম, বাহিরে আরেক রকম, এই রকম চলবো না। আমরা দয়াল রিজভী মাওলার নকশে কদমে চলতে চাই, কথা কোন ঠিক না বেঠিক? আর একটু কথা না বললেই নয়, আর একটু কথা না বললেই নয়। বাবা, আদম আলাইহিস সালাম কিসের তৈরি? সরাসরি মাটি। মা হাওয়া কিসের তৈরি? বলেন, মা হাওয়া হাড্ডির তৈরি। মা হাওয়া হাড্ডির তৈরি, গভীর মনোযোগ। মা হাওয়া হাড্ডির তৈরি। ঈসা আলাইহিস সালাম জিব্রাইল আমিনের ফুফ, জিব্রাইল আমিনের ফুফ। আমরা কিসের তৈরি? নুতফা, নুতফার তৈরি। আমার নবীজি কিসের তৈরি? আল্লাহর নূর। গভীর মনোযোগ, আল্লাহর নূর, আল্লাহর নূর, আল্লাহর জাতি নূর। এইটা যে অন্যান্য যেগুলা বলেছি সেইগুলার সাথে হয়, গভীর মনোযোগ, সাথে হয় নাকি এটা আলাদা? আলাদা। তাহলে এটা কি মানব জাতিত্বের ঊর্ধ্বে না নিচে? মানব জাতিত্বের, গভীর মনোযোগ। আমার নবীজি মানব জাতিত্বের ঊর্ধ্বে, মানব জাতি জিনসে বাশারের ঊর্ধ্বে হলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন। যেহেতু আল্লাহর নূর, কথা বলেন ঠিক না বেঠিক? আমি কাউকে কটাক্ষ করার জন্য না, বুঝার জন্য আমি আমার কথাটা বলছি। আমার কথা হচ্ছে, আল্লাহ পাকের জাতি নূর দিয়ে আল্লাহ নবীজিকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির ন্যায় আর কোন সৃষ্টি নাই, আছে? নাই। সুতরাং তিনি তো মানব জাতিত্বের ঊর্ধ্বে, মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে। কিন্তু সেই মানবীয় গুণাবলী নবীর মধ্যে থাকলে অসুবিধা নাই, আছে? অসুবিধা নাই। কিন্তু মানব জাতিত্বের সাথে তুলনা করা যাবে না। বলে কেমনে? হযরত জিব্রাইল আমিন কি ছিল? নূরের তৈরি। আমার নবীজির নূর মুবারক দিয়া জিব্রাইলকে বানাইছে। জিব্রাইল মরিয়মের কাছে গেছে, গিয়া সে পূর্ণ যুবকের
আকৃতিতে আত্মপ্রকাশ করেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে জিব্রাইলকে যদি ওই মুহূর্তে বিয়ে করানো হইতো তার ঘরে সন্তানাদি হইতো। এখন আমি জানতাম চাই, জিব্রাইল কি তিনি মানুষ ছিলেন না নূরের তৈরি ফেরেশতা ছিলেন? নূরের তৈরি ফেরেশতা। আমার নবীজি হলেন সমস্ত মানবের ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ পাকের জাতি নূরের সৃষ্টি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইও গভীর মনোযোগ। ওই কথাটা কেন আনলাম? এই কথাটা আনলাম এই জন্য, বাবাজান কেবলা এই ওয়াজ করছে, করে নাই? আল্লামা রিজভী মাওলা কেবলা কাবাই ওয়াজ করেছেন, নবীজি আল্লাহর জাতি নূরের সৃষ্টি বুঝাইতে গিয়া মোমবাতির উদাহরণ দিচ্ছেন। একটা মোমবাতির থেকে আরেকটা মোমবাতি যদি ধরানো হয়, ওই মোমবাতিটা কি কমে? এটা কমে না, তার আলোর পাওয়ারও কমে না। কিন্তু এই যে প্রথম মোমবাতি, এখান থেকে আরেকটা মোমবাতি নেওয়া হলো, এই দ্বিতীয় মোমবাতিকে প্রথম মোমবাতিকেও বলে না। সুতরাং আল্লাহ মোমবাতি নন, আল্লাহ হইতে রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর জাতি নূর দিয়া আমার নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছেন। এতে আল্লাহর অংশ হয় না। আল্লাহর অংশ হইলে বাবা শিরিক হয়, আল্লাহর অংশ নয়। কিন্তু আল্লাহর অংশ ছাড়াই আল্লাহর নবীকে আল্লাহর নূর দিয়া বানাইছেন। ওয়াইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছে কুন হয়ে যাও, আমার নবীজি হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি এখানেই আমার আলোচনা সমাপ্তি টানতে চাই। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। অনুরোধ, আমরা রিজভিয়া দরবারের সৈনিক, আমরা রিজভিয়া দরবারের গোলাম। আমাদের কোরআন পড়া হতে হবে সহি, আমাদের হাদিস শরীফ হইতে হবে সহি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কোরআনের আয়াত। ইমানদার পরস্পর ভাই ভাই, ইমানদার পরস্পর ভাই ভাই। হাদিস শরীফের মধ্যে আসছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি আমার নবী ভাই হয়, তাহলে নাউজুবিল্লাহ নবীর বিবিগণ হবে কি ভাবি? নবীর বিবিগণ ভাবি হইতে পারে না, কারণ নবীর বিবিগণ হলো ইমানদারদের মা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর বিবিগণ হলো ইমানদারদের মা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আব্বা উনি আমার ভাই না, আমার আব্বা আমার ভাই না, আপনাদের ভাই। আমার আব্বা আব্বাই, আম্মা আম্মাই, জিসমানি মা বাবা, জিসমানি মা বাবা। এই মা বাবার ইতিহাস মানে ঘটনা আছে, সেই দিকে যাব না। কিন্তু বাবা আমি বলতে চাই, আমার নবীজি আমাদের ভাই না। এই ভাই কথা লেখে তাকবিয়াতুল ঈমান ইসমাইল দেহলভী কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তাকবিয়াতুল ঈমানের মধ্যে বলছে নবীজি বড় ভাই, আমরা ছোট ভাই। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমরা ওই রকম আকীদা পোষণ করতে চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং বুঝে শুনে চলার, ঈমান নিয়ে থাকার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে কর না আল্লাহুম্মা আমিন। এই রিজভিয়া মানজারুল ইসলাম প্রাইভেট আলিয়া মাদ্রাসাটা, এটা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকুক। এটা আপনারা চান কি চান না?